বয়সটা যে শুধু একটি সংখ্যা সেটা যেন প্রমাণ করেই ছাড়বেন পূর্ণিমা। নামের মতোই এখনো জ্বলজ্বল তার সৌন্দর্য। কিশোর থেকে বৃদ্ধ যে কোনো বয়সের ব্যক্তিরই আফসোস হয় তাকে দেখে, ইস যদি পূর্ণিমার মতো হতে পারতাম। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ৯০ দশকের শেষ দিকে রঙিন দুনিয়ায় যাত্রা শুরু করা এই নায়িকা দুই প্রজন্মের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। প্রায় আড়াই দশক ধরে রূপালী পর্দায় তার উপস্থিতি এখনো চেনা সেই সৌন্দর্যেই মোহিত করে। এখন যদিও অভিনয়ে খুব একটা নিয়মিত নন পূর্ণিমা, তবে সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে কাজ করেছেন তিনি। এছাড়াও শোবিজের নানা কাজে অংশ নিতে দেখা যায় তাকে। ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত থাকেন নায়িকা। অবশ্য নিজের ব্যক্তি জীবন বর্ণিল করেই রেখেছেন পূর্ণিমা। তাকে নিয়ে নেই কোনো সমালোচনা কিংবা বাড়তি কথা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী। নিয়মিত তাদের কাছে নিজেকে ধরা দেন ভক্তরাও নায়িকাকে ভরিয়ে দেন ভালোবাসায়। বিশেষ করে তার অপরিবর্তিত রূপের প্রশংসা করেন ভক্তরা। বয়স ধরে রাখা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, কেউ কেউ আবার আফসোসও করেন। নানা সাজ পোশাকে নিজেকে মেলে ধরেন পূর্ণিমা। বৃহস্পতিবার এমনই কিছু নতুন লুকে ধরা দিলেন নায়িকা। তবে এদিন বেশ কিছু সিম্পল বেশভূষায় ছিলেন। পরেন লাইট ব্লু সালোয়ার, সঙ্গে সাদা ওড়না। বিভিন্ন পোজে নিজেকে ক্যামেরা বন্দী করেন, সঙ্গে দেন মিষ্টি হাসি। নায়িকার পোস্টে এক নেটিজেন আফসোস প্রকাশ করে মন্তব্য করেন, ছোট থেকে দেখে আসছি আপনাকে আগের মতোই আছেন, আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি সেই বয়সেই পড়ে আছেন। একইভাবে আরেকজনের মন্তব্য, ছোটবেলার ক্রাশ এখনো কত সুন্দর আপনি। আরেক নেটিজেন লিখেছেন, সিম্পলের ওপর সুন্দর লাগছে। পূর্ণিমার নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন ২০০৩ সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি ছবি দিয়ে। এরপর ২০০৬ সালে নির্মাতা এস.এ. হক আলীকের হৃদয়ের কথা, এই দুটি ছবিতেই পূর্ণিমার অভিনয় মন কাড়ে দর্শকের। সে থেকে বাংলা ছবির ইতিহাসে এখনো তার জনপ্রিয়তা রয়েছে।